সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। একজন ভিক্ষুক রেল স্টেশনে ভিক্ষা করে। তাকে অনেকে ভিক্ষা দেয়, অনেকে দেয় না। একদিন দেখতে পেল এক লম্বা চড়া ব্যক্তি, কোটটাই পরা, হাতে বিটকেস, হাঁটতে হাঁটতে তিনি এদিকে আসতেছে। তখন ওই ভিক্ষুক মনে মনে ভাবলো, দেখে তো মনে হইতেছে অনেক বড় লোক, অনেক টাকা পয়সা আছে, তিনি হয়তো বা তারে ভিক্ষা দিব এবং পরিমাণটা অনেক বেশি হবে। এই আশা নিয়ে তার সামনে গেছে এবং হাত পেতে বলতেছে, কিছু খয়রাত দেন। তখন ওই ব্যক্তি বলতেছে যে আমি তোমাকে ভিক্ষা দেব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? তখন ওই ভিক্ষুক বলতেছে, আমি একজন ফকির মানুষ, খাই ভিক্ষা করিয়া, আমি আপনারে কি দিব, আমার দেওয়ার মতো তো কিছু নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, তুমি যদি আমাকে দেওয়ার মতো কিছু নাই থাকে তোমার কাছে, তাহলে আমি তোমাকে কেমনে দেব? আর আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি বিনিময় ছাড়া কোনো কাজ করি না, তুমি যদি আমাকে কিছু দিতে পারো তাহলে আমি তোমাকে ভিক্ষা দেব। তখন ওই ভিক্ষুক বলতেছে, না আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। তখন বলতেছে, তাহলে পরে তুমি এমন কিছু ভাবো যে তুমি মানুষকে দিতে পারো। তুমি যদি দিতে পারো মানুষকে, তখন দেখবে যে তুমি এখন প্রতিদিন যে পরিমাণে ভিক্ষা করো, তোমার যে টাকা উপার্জন হয় তার চেয়ে অনেকাংশে বেশি টাকা উপার্জন হইব। জাস্ট তুমি অন্যকে কিছু দেওয়া শেখো এবং তুমি কি দিতে পারবা সেটা তুমি ভাবো। এই বলে ওই লোকটি চলে গেল। এই কথা শুনে ভিক্ষুকের মাথার মধ্যে একটু চিন্তার ভাঁজ পড়ে গেল কপালে, যে আসলে কথা তো সত্য। আমি যদি কাউকে দিতে পারি তাহলে সে আমাকে বেশি ভিক্ষা দিব, কিন্তু আমি তারা কী দেবো? আমি তো ফকির মানুষ, আমি মানুষকে কী দেবো? আমি খাই ভিক্ষা করে, মানুষের সামনে হাত পাতি মানুষ আমাকে দয়া করে যা দান করে আমি সেটাতে জীবনযাপন করি, আমি তার কী দেবো? এইভাবে ভাবতে ভাবতে তার 2 দিন চলে গেল। 2 দিন পরে তার মাথায় হঠাৎ সুন্দর একটা বুদ্ধি চলে আসলো। তিনি ভাবলো যে আমি মানুষকে ফুল দিতে পারি, আমি একজনকে যা ফুল দিব সে আমার ভিক্ষা দিব, তাহলে তো আমার ভালো, আমি তাহলে বিনিময় হলো। যেই ভাবনা সেই কাজ, তিনি কিছু ফুল সংগ্রহ করলো, কইরা রেল স্টেশনে ফুল দেওয়া শুরু করলো। যেই সামনে আসে তারে একটা ফুল দেয়, ফুলটা হাতে নিয়ে ওই ব্যক্তি মুচকি হাসি দেয়। আসলে মানুষ কিন্তু ফুল ভালোবাসে, প্রত্যেক মানুষই। আর ফুল দিলে সে, তার মন যতই খারাপ থাকুক, সে তার মনে কিন্তু একটা হাসি চলে আসে মুখে। তখন এই ফুল দেয়, মানুষ তাকে ভিক্ষা দেয় এবং এভাবে চলতে থাকলো কয়েকদিন। ওই ভিক্ষুক দেখতেছে যে না, আমার তো মানে ইনকাম বেশি, আগে যে পরিমাণ ভিক্ষা পেতেন তার চেয়ে বেশি হইতেছে। সে ওখান থেকে কিছু টাকা ইনভেস্ট করে, ওই ফুল কিনে নিয়ে এসে এবং ফুল দেয়, ভিক্ষা করে। এভাবে কিছুদিন চলার পরে ওই ব্যক্তি, ওই লম্বা চড়া ব্যক্তি, কোটটায় পরা, সে আবার আসতেছে। সে যখন সামনে আইছে তখন ওই ভিক্ষুক ওই ব্যবসায়ী ব্যক্তিকে একটা ফুল সামনে দিছে। তখন ওই ফুলটা নিচে নিয়ে মুচকে হাসি দিছে, দিয়ে ওই ভিক্ষুককে বলতেছে, বাহ, তুমি তো এখন দেখি একজন ব্যবসায়ী হয়ে গেছো, তুমি এখন মানুষকে ফুল দাও। তখন ওই ভিক্ষুক বলতেছে যে আপনি যে আমাকে বলছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমার মাথার মধ্যে এটা এসে আমি এটা করতেছি এবং আগের থেকে আমি এখন বর্তমানে বেশি ভিক্ষা পাই। তখন ওই ব্যক্তি বলতেছে, তুমি এখনও নিজেকে ভিক্ষুকই ভাবতেছো, কিন্তু তুমি তো এখন আর ভিক্ষুক নয়, তুমি একজন ব্যবসায়ী হয়ে গেছো। এই বলে লোকটা হাঁটা শুরু করলো। তখন ওই ভিক্ষুকের মাথায় চলে আসলো যে হ্যাঁ, কথা তো সত্য, আমি তো আর ভিক্ষুক নাই, আমি একজন ব্যবসায়ী। তখন তিনি ফুল মূল ছুঁড়ে দিয়ে উপরের দিকে দেখা জোরে যাইতেছে আর বলতেছে, আমি এখন ভিক্ষুক না, আমি একজন ব্যবসায়ী। আশেপাশের মানুষজন থেকে দেখতেছে, দেখে ফকির ভিক্ষুক মনে হয় পাগল হয়ে গেছে, এরকম ভাবতেছে, নানানজন নানানতে ভাবতেছে। তিনি তার মতো করে চলাচল গেলেন। তারপরে প্রায় 3 বছর ওই ভিক্ষুককে আর রেল স্টেশনে ভিক্ষা করতে দেখা যায়নি। 3 বছর পরে হঠাৎ এক ট্রেনের মধ্যে, মানে ওই ব্যক্তি, ওই ভিক্ষুক, কোট টাই, ঠিক আছে, পায়ে আপনার শু, হাতে বিটকেস নিয়ে যেতেছে ট্রেনের মধ্যে, তিনি জার্নি করতেছে। ট্রেনের মধ্যে হঠাৎ ওই ব্যক্তির সাথে দেখা, যে ব্যক্তিটা ওই যে লম্বা চড়া মানুষ ওই ভিক্ষুককে উপদেশ দিছিল। তখন ভিক্ষুক তো ওই ব্যক্তিকে দেখে চিনছে, কিন্তু ওই ব্যক্তি তো এই ব্যক্তিকে দেখে চেনে নাই, কারণ তার তো বেশ পোশাক চেঞ্জ হয়ে গেছে। তখন হাত আগায় হ্যান্ডশেক করে বলতেছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন বলতেছে, না, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, আর আমি যতটুকু মনে হইতেছে এই প্রথম আপনার সাথে দেখা হইতেছে। তখন ওই ভিক্ষুক ওই ব্যক্তিটা বলতেছে, না, আপনার সাথে আর আগে আমার 2বার দেখা হয়েছে। তখন ওই ব্যবসায়ী বলতেছে, না, আমার তো ব্রেনে ওরকম আসতেছে না যে আপনার সাথে 2বার আমার দেখা হয়েছে। তখন বলতেছে, আপনি একটু ভাইবা দেখেন, আজ থেকে 3 বছর আগে আমি ওই রেল স্টেশনে ভিক্ষা করতাম। প্রথম দেখায় আপনি বলছিলেন যে বিনিময়ে কিছু দাও, তাহলে তোমারে ভিক্ষা দেব।
এবং দ্বিতীয় দেখায় আপনি আমাকে বলছিলেন তুমি একজনের ব্যবসায়ী। তখন মনে পড়লে হ্যাঁ তাই তো, তাহলে তোমার এই মানে অবস্থা এরকম উন্নতি কিভাবে? তখন বলতেছে এই উন্নতির পিছনে আপনার অনেক অবদান আছে। আপনার অবদান হলো যে প্রথমে আপনি আমাকে ভিক্ষুক থেকে একজন, মানে আমার যে মনের মধ্যে ভিক্ষা ছিল, আমি যে একজন ভিক্ষুক এরকম মনোবৃত্তি আমার ছিল, সেটা দূর করছেন। তারপর আমাকে একজন, আমি যে একজন ভিক্ষুক না ব্যবসায়ী হতে পারি সেটা আপনি আমার মনের মধ্যে তুলে দিচ্ছেন। সেটা দ্বারা আমি এখন একজন ফুল ব্যবসায়ী, আর এই ব্যবসার ক্ষেত্রে আমি যেতেছি। তখন বলতেছে যে বাহ, খুব সুন্দর, তো তুমি অনেক কাজে লাগাইতে পারছো। দেখেন এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু অনেক কিছু শিক্ষা দেয় আমাদের। নিজেকে ভিক্ষুক ভাবা বন্ধ করতে হবে যে আমার এই নাই, আমার এই এই ছিল, এখন এই নাই, আমি এখন বন্দি, বা আমি এখন এই সেই, এরকম মানে নিজেকে যদি আপনি হীনমন্যতা ভাবেন, নিজেকে যদি ছোট ভাবেন, তাহলে সারা জীবন ছোটই থাকতে হবে। কিন্তু নিজেকে ওই ভিক্ষুক ভাবা বন্ধ করতে হবে, দেখবেন যে অনেক দুয়ার আপনার সামনে খুলে যাবে, আপনা আপনি খুলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।